হলো না 17 এই ভাঙতেছি আর একটু কাছে এনে দেখো আহা ভাঙছে ভেঙেছে ভেঙেছে কেক ভেঙেছে অনেক কষ্টের পরে এই যে কেকটাকে ভেঙেছি আমরা দূর থেকে ঘোলা হচ্ছে। আচ্ছা আমার নামটা বার্থডে টু ইউ। ফ্যান্টাস্টিক কেক কিন্তু রাইসা দিছে আমাদেরকে এটা গিফট আজকে এখন আমাদের দেখা আছে 10 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে 10 বছর উপলক্ষে আমরা আজকে আমাদের ম্যারেজটা 10 বছর তো আমরা আজকে একটি কেক এনেছি কেকটি সবাই কেক কাটে কিন্তু আমরা কেক কাটবো না আমরা হচ্ছে কেক আজকে মাতুল দিয়ে ভাঙবো 10 বছরের জন্য আজকে মাতুল দিয়ে কেক ভাঙা হবে এটা হচ্ছে সেই কেক আর এই হচ্ছে সেই হাতুড়ি যেটা দিয়ে আমরা ভাঙবো 10 বছরের জন্য 10টা বাড়ি দিব ওকে আসো দুজনে মিলে একসাথে ধরি হ্যাঁ 10 বছরের জন্য 10টা বাড়ি দিব, ঠিক আছে? সামনের বছরগুলো যেন আমাকে এরকম বাড়ি দিতে না নাও, সুন্দর করে দিব। রান প্রথমে একটা বাড়ি দিচ্ছি 1 ওয়াও শব্দ হচ্ছে কিন্তু 2 3 4 5 6 ভাঙে না কেন 7 8 9 12 10 ইয়া ভেঙেছে। একটু ভাঙছে কাছে আসো দেখো কতগুলো বাড়ি মারছি 11 12 এমন হাসতেছে দেখো এমনকি একটু এমন হাসতেছে আর রাইসাকে যদি দেখায় রাইস হচ্ছে আমাদের ভিডিও ম্যান সে ভিডিও করতেছে ঠিক আছে ওকে আবার মাঝখানে দিয়ে একটা ছবি দিই। ওকে ছবিও তুলো 13টা হয়ে গেছে 14 বাজিত ভাই আপনি কি কেক দিছেন রে ভাই ভাঙতে তো পারি না রে ভাই সারা জীবন আমরা কেক কেটে আসছি এই যে কেক কাটার জন্য আমাদেরকে চামচ দেওয়া হয়েছে কিন্তু এই কেকটা কখনোই কাটা যাবে না এটা যতই আমরা কাটি না কেন কাটা যাবে না এটা আমাদেরকে মাতুল দিয়ে ভাঙতে হবে তো কত দিয়েছি 14টা দিছি দেখো 15 তুমি একা ভাবো সে অলরেডি ইয়ার করে নিয়ে গেছে সে পারতেছে না আমার নামটা ভেঙে গেছে। আচ্ছা তাহলে তার নাম এতক্ষণ ভাঙছি এখন দেখি আমার নামটা ভাঙি এই যে এদিক দিয়ে ভাঙবে না 16 হলো না 17 এই ভাঙতেছি আর একটু কাছে এনে দেখো আহা ভাঙছে ভেঙেছে ভেঙেছে কেক ভেঙেছে অনেক কষ্টের পরে এই যে কেকটাকে ভেঙেছি আমরা কেকটাকে ভাঙা হয়েছে এই সেই হাতুড়ি আমরা কেক কাটা এখন থেকে বন্ধ আমরা কেক ভাঙবো যেহেতু কেক কাটলে অনেক গুণা হয় অনেক কিছু হয় কেক কাটা ভালো না তাই এখন থেকে ভাঙাটাই ভালো এখন থেকে আমরা কেক ভাঙবো আমরা আর কেক কাটবো না আমরা এখন থেকে কেক ভাঙবো ও মাই গড নাও তুমি একটু নাও দাঁত নাই নাও ওয়াও ইয়াম্মি দাও কেকটা মজা আছে যেটা চকলেটটা থ্যাংক ইউ সো মাচ মানে আনকমন একটা কেক এনে দেওয়ার জন্য না এটাও সম্পূর্ণ হচ্ছে বাজিত ভাই সে অনেক কষ্ট করছে তার সাথে আমি বলছি যে ভাই আমার একটা কেক লাগবে কিন্তু আমি জানি না আমি বাপের জন্মে এরকম কেক দেখি না যে কেক ভাঙতে হয় হ্যাঁ ফার্স্ট টাইম দেখলাম আর থ্যাংক ইউ সো মাচ বাজিত ভাই এবং বাজিত ভাই ওয়াইফ তারা দুজনে মিলে
আমার এই কেকটাকে প্রসেস করে রেডি করে দিছে, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে ডান, তাহলে আমরা এখন যাই। কিছু বলবা? বললাম তো থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ঠিক আছে। হুম, তুমি ভাঙো। নাইস একটা বাটি নিয়ে আসো। সুন্দর দেখে আনিও। দূর থেকে খোলা হচ্ছে। আচ্ছা আমার নামটা বার্থডে টু ইউ। ফ্যান্টাস্টিক কেক কিন্তু। আসলে তুমি যে কালকে কেক এনে রাখছো আমি দেখিনি। হ্যাঁ আমিও চিন্তা করতেছিলাম কি রে, আমার সকাল থেকে কিছু বলতেছে না কেন। রাতে ঘুমিয়ে গেছিলাম তো, আর সারাদিন ফ্রিজ খোলা হয়নি। আমি তো বলি কি রে, রান্না বান্না করতেছে না, আমার ফ্রিজ ট্রিজ কি খুলে নাই। রান্না বান্না করছি আজকে, সব কিনে এনে করছি তো ফ্রিজ ডিপ খোলাই হয়নি। আমি বলি কি রে, আমি সারপ্রাইজ থাকলাম। কালকে আমি রাত্রেবেলা আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আইসা দেখতেছি যে তুমি ওয়াশরুমে। আমি সুন্দর করে এটা ডিপে রাখলাম, মনে করছি রাত্রেবেলা কাটবো, কিন্তু আমি তো ঘুমাই গেছিলাম। আমার ঘুমাই গেছে আর মনে নাই, সকালবেলা ঘুম থেকে উঠে মনে করছি তুমি আমার বলবা যে অনেক সুন্দর হয়েছে, কিছুই কয় না। আমি দেখি নেই, তুমি এখন খালি হাতে আসছো সেজন্য আমি মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। যখন ফ্রিজে নাও দেখছি এটা তখন ওই যে করো। হ্যাঁ এখন আমরা কি কাটবো। তো এই ছিল আমাদের প্রথমটা, এটা হচ্ছে প্রথম ক্লোজ। এই ক্লোজটা, এটা ছিল আমাদের প্রথম ক্লোজটা, এটা অনেক মোটা। এখন আমরা হ্যাপি অ্যানিভার্সারি। বিবাহবার্ষিকীর ভিতরে একটা অংশ ডিপে রাখা। সমস্যা নেই, একটু খেয়ে নিই। দেখো না, সরি। এখন দুটো ছবি তুলে সুন্দর হয় কেন, ছবিগুলো তো ভুল হয় কেন? দাও ছবি তোলা রাইসা তোমার নাম দিন। ওয়াও ইয়াম্মি। একটু দেখাই আমি। আচ্ছা সেই কেক